হাই এভরিওয়ান, আবার চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর তাল দেখে বুঝতেই পারছো যে আজকে তোমাদের সাথে কিসের রেসিপি শেয়ার করব। আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তালের বড়ার রেসিপি। যদিও বা এইসব তালের বড়াটা আমি বানাতে পারি না, এগুলো মাই পারে। তো আমি ভাবলাম আজকে মায়ের কাছ থেকে একটু তালের বড়ার রেসিপিটা শিখে নিই, আর তোমাদেরকেও একটু দেখাই। তোমরা যারা যারা পারো না, তোমাদেরও একটু হেল্প হবে, তোমরাও শিখতে পারবে। ফার্স্টেই এখানে সুন্দর করে তালের গায়ে যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তালটাকে ভাঙলো। এই তালটার মধ্যে 3খানা মতো আটি ছিল। এরপর আটিগুলোকে খুব ভালোভাবে চটকে নেবে যতক্ষণ না আটিগুলো একটু নরম হয়ে যাচ্ছে। ফার্স্টে মা বলছিল যে একটু জল দিতে হবে, তো তারপরে মা বললো জল দেওয়ার দরকার নেই, এমনি এরকম চটকাতে চটকাতে আটিটা নরম হয়ে যাবে। তো সেই জন্য মা আর জল দেয়নি। তবে তালটাকে এরম চটকানোর সময় অনেকেই কিন্তু জল ব্যবহার করে। তালটা চটকাতে চটকাতে যখন একটু নরম হয়ে এসেছে, তখন এরকম একটা গ্রেটারের সাহায্যে তালটাকে ছেঁচে নিচ্ছে, যাতে তালের যেই পাল্পটা থাকে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তালের পাল্প বের করার জন্য কিন্তু অনেকে ঝুড়িও ইউজ করে, বেতের ঝুড়িগুলো। মায়ের কাছে ঝুড়ি নেই, এই গ্রেটারটা ছিল, তাই মা এই গ্রেটারটাই ইউজ করছে। ওই 3টে আটি থেকে দেখো এতটা মতো পাল্প বেরিয়েছে। তো এবার এটাতেই হবে তালের বড়া। তো এর মধ্যে আরও অনেক কিছু মেশাবে। তো ফার্স্টেই এর মধ্যে নিয়ে নিল 1 কাপ মতো চালের গুঁড়ি, আর নিল 1/2 কাপ মতো সুজি, আর মিষ্টির জন্য নিয়েছে পরিমাণ মতো গুড়। এখানে তোমরা কিন্তু চিনি ব্যবহার করতে পারো। আমার যেহেতু চিনিটা খাওয়া এখন বারণ, সেই জন্য মা গুড় দিয়েছে এর মধ্যে। তো মিষ্টির জন্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেবে। আর দিচ্ছে সামান্য একটু সন্দক লবণ, এমনি লবণও দিতে পারো। তো মা এখানে আর এমনি লবণ দেয়নি, সন্দক লবণই দিয়েছে। তারপরে এবার প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে কিন্তু এই তালের বড়াতে নারকেল দেয়, আবার ময়দাও দেয়। ময়দা দিলে একটু পরে নরম হয়ে যায়, সেই জন্য ময়দাটা দেয়নি। আর নারকেল খেলে আমাদের একটু গ্যাসের সমস্যা হয়, তো সেই জন্য মা নারকেলটাকেও বাদ দিয়েছে। উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার বড়া ভাজার পালা। তো ফ্রাইং প্যানে মা সাদা তেল নিয়ে নিচ্ছে, সাদা তেলেই বড়াটাকে ভাজবে। আর বড়া ভাজার জন্য কিন্তু মা একটু বেশি পরিমাণে তেল দিচ্ছে, যাতে বড়াগুলো ডুবো তেলে ভাজা হয়। এরপর তেল গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো ছেড়ে দেবে। বড়া ভাজা কিন্তু হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল করে বড়াগুলো ভাজা হয়েছে। বড়াগুলো যেহেতু লাল লাল হয়েই গেছে, তো এবার তেলটাকে ছেঁকে বড়াগুলো এক এক করে তুলে নেবে। এরপর বাকি তালের বড়াগুলোও একইভাবে সব ভেজে নেবে।
এই ছিল আমার মায়ের সিম্পল তালের বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি আমার ভিডিওর প্রথম দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।